সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24-এর আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদসপুর থানার খামারপাথরের গ্রামের শাহাদত ভাইয়ের বাণিজ্যিক খামারে। শাহাদত ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের এবং ক্রস জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল অনলাইনের মাধ্যমে বেশ বিশ্বস্ততার সহিত ক্রয় বিক্রয় করে আসছেন। তো বর্তমানে শাহাদত ভাই বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে শাহাদত ভাই কেমন দরদামে আপনাদের মাঝে বিক্রয় চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক এবং শাহাদত ভাই ছাগলের দরদাম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক। শাহাদত ভাই, জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? জি তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ভাই। ভালো আছি বলে কিন্তু আসতে পেরেছি। জি জি ভাই। আচ্ছা যাই হোক, বর্তমানে খামারের কি অবস্থা? জি খামারের অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই, আল্লাহর আলহামদুলিল্লাহ। রহমতে আপনার দোয়াত, আপনার দর্শকের দোয়াত অবশ্যই, আলহামদুলিল্লাহ অবশ্যই। খুব ভালো। আজকে সংগ্রহ কত ভাই? সংগ্রহ আছে মোটামুটি অনেক পিস ভাই, অনেক পিস দেখাবো ইনশাল্লাহ। আজকে আছে বিটল খাসির বাচ্চা, অনেকেই চায় 100। জি জি জি। তো আমি তো মনে করেন দিতে পারি না, আচ্ছা তো ইনশাল্লাহ আজকে একটা পাইছি 100 আচ্ছা, আচ্ছা। বিটল। তারপরে তোতাপুরি 2 জাতের পাঠা আছে, কোর্সের পাঠা আছে, হাই কোয়ালিটি ছাগল আছে, আচ্ছা, আচ্ছা। সব মিলাই আছে, খুব সুন্দর সুন্দর ভাইয়া। মানে আশা করা যাচ্ছে যে ইনশাল্লাহ আজকে ভিডিওতে যা দেখাবো সবগুলো ইনশাল্লাহ গুণগত মানে ভালো থাকছে। তো সেক্ষেত্রে কোথা থেকে করবো না, সরাসরি দর্শকদের ছাগল দেখাবো, দরদাম সময় জানাবো ইনশাল্লাহ। অবশ্যই। সাদ ভাই, জি ভাইয়া। আজকে ভিডিও শুরুতে কোন জায়গায় ছাগল থাকছে এটা? এগুলো সেরাই তো তার খরচ। আচ্ছা, দুই জাতের সংমিশ্রণে ক্রস। কালারটা খুব সুন্দর। হ্যাঁ, শিরোহী কালার আসছে না ভাই? জি জি। অনেক সময় তোতাপুরি এরকম কালার আসে। জি। এটা বর্তমান বয়স কেমন চলে? এটার বয়স আপনার চলতেছে 5 মাস। 5 মাস, মানে বাচ্চাই অনুমান করা যাচ্ছে। এগুলো বাচ্চা ভাই, এটা দাঁত হয়েছে এগুলোর? না এগুলো বাচ্চা। আচ্ছা একটু দেখাই দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা তথ্য সঠিক আছে, হ্যাঁ অ্যাকুরেট। বাচ্চা এখনো বাচ্চাই আছে। হ্যাঁ, আর বর্তমানে এটা কি গাপ টাপে আসলো, হিটে আসলো? না 5 মাসে তো হিটে আসে না। হিটে আসে না। আচ্ছা আচ্ছা, যেটা দিলেন সেটা জানা হচ্ছে। তারপরে যারা কিনতে আগ্রহী, খামারে অনেক ছাগল আছে, দেখে শুনে এখান থেকে ইনশাল্লাহ আপনারা আবারও ভিডিও কল দেখে নিতে পারবেন। জি জি অবশ্যই আচ্ছা, ইনশাআল্লাহ। তো প্রজনন ক্ষমতা আসলে প্রজনন করতে হবে, একটা মূল বিষয়। বাচ্চা তো ভাই, দরদাম কেমন আছে এটা? এটা চা ফিক্স 13,000 টাকা পড়বে। ফিক্স প্রাইস 13,000 টাকা। দরদাম করার অপশন। দরদাম করার অপশন থাকছে না। ক্যারিং কস্ট দিবেন নাকি? সব কেয়ারিং খরচ, বিকাশ খরচ সব আমার। আচ্ছা, বড় বড় যে অপশন চালু রাখছেন ইনশাল্লাহ এবারও সেই অপশনটা চালু থাকবে। সাদ ভাই, জি ভাই। ভিডিওর উপর যে কোন জায়গায় ছাগল এটা? এটা বিটলের খরচ ভাই, বিটের ক্রস। আচ্ছা, খাসিনে পাটি মেয়ে বাচ্চা ভাই, মেয়ে ছাগল। আচ্ছা আচ্ছা, বর্তমান বয়স কেমন চলে এটা? 5.5 মাস। 5.5 মাস, মানে আজকে মোটামুটি বাচ্চা বয়সী ছাগল থাকছে কয় পিস নাকি? একটা বাচ্চা দেখাবো ফার্স্টে, তারপরে বড় ছাগল, তারপরে বড় চলে যাবো। তো অনেকে আছেন যে কম বয়সী বাচ্চাগুলো তো চান, তো একবারে ছোট বাচ্চা না নিয়ে মোটামুটি 5-6 মাস বাচ্চাগুলো নিলে আপনার জন্য ভালো হয়। 5টা ছাগল দেখাবো, কিন্তু 5টা ছাগল একসাথে নেয়। আচ্ছা, আচ্ছা। তার খামার শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। 5টা বাচ্চা আছে নাকি? জি 4টা মেয়ে বাচ্চা আর একটা পাঠা পাঠা বাচ্চা বাচ্চা, দেবো। আচ্ছা, দেখেন আচ্ছা। অনেক সুন্দর। অনেক সুন্দর। জি জি। তো সেক্ষেত্রে এটা কি আপনার প্রজনন ক্ষমতা আসছিল? না না ভাই, এটা হিটে আসে না। আচ্ছা, বাচ্চা বাচ্চা তো আসলে এটা আসে না। দাঁত দেখা যাবে? জি অবশ্যই দেখা দিই, এগুলো বাচ্চা দাঁতে না, তারপরেও দেখাই দিতে হয়। দেখা দেওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে, জি, জি। তত সঠিক আছে। ভাইটার দরদাম কেমন আছে? এটাও ফিক্স প্রাইস করবে। ফিক্স প্রাইস কত? 12,500 টাকা। 12,500। দরদাম করার কোনো অপশন থাকছে না নাকি? এগুলো ফিক্স প্রাইস, এগুলো দরদাম করার কোনো অপশন থাকবে না। তবে বিকাশ খরচ, ক্যারিং কস্ট কিন্তু সবগুলোর জন্যই রানি থাকবে। সাদ ভাই, জি ভাই। এই ছাগলটা কোন জাতের? এটা হরিয়ানার কস ভাই, হরিয়ানা ক্রস। জি, আচ্ছা, জি। খাসি না পাটি ভাই? মেয়ে বাচ্চা ভাই। মেয়ে বাচ্চা। জি। আচ্ছা, বাচ্চা বলছেন আপনার ওর ছাগলকে? এটা 6 মাস বয়স। 6 মাস বয়স চলে। জি। তো আপনি বলছিলেন যে আজকে মোটামুটি কম বয়সী 4টা পাঠি একটা পাঠা আছে না? জি জি অবশ্যই। পর্যায়ক্রমে ভিডিও দেখাবো। এগুলো দেখে যদি আপনার কারো ভালো লাগে তো সেক্ষেত্রে সবগুলো নিতে পারেন, কারণ খামার উপযোগী। হ্যাঁ একবারে। জি জি ভাই। মোটামুটি হাইটেড কেমন হতে পারে? এটা হাইট মাপা নাই ভাই, কারণ 6 মাসের বাচ্চা তো আমার। আচ্ছা, অনুমানের ভিত্তিতে বলতে গেলে মিথ্যা হবে। হ্যাঁ, জি, জি, তারপরে যারা সুন্দর দেখতে ছাগল। আগ্রহী ইনশাল্লাহ ভাইকে ফোন দিলেই ভিডিও কল দিতে হবে। জি, জি, ভাই। আচ্ছা, এটার মধ্যে কিন্তু মোটামুটি সব বৈশিষ্ট্য আছে, তারপরে ক্রস। হ্যাঁ, সুন্দর। এই কানে ফোল্ডিংটা নেই। জি। আচ্ছা, কোয়ালিটির দিক দিয়ে 100 আসলে ভিডিও অনেক ছাগল তো, ভিডিও বেশি বড় হয়ে যাবে একটু জন্য অত বর্ণনা সংক্ষিপ্ত দিতে করবো। পারছি না। জি জি জি। আর বিস্তারিত জানতে চান অবশ্যই ভাইকে ফোন দিলে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখতে পাবেন। ভাইটা দরদাম কেমন আছে? এটাও ফিক্স প্রাইস পড়বে 13,500 টাকা। 13,500। দরদাম করা যাবে না? না দরদাম করা যাবে না। আচ্ছা সাদ ভাই, জি ভাই। এই ছাগল কোন জাতের? এটা শিরোহিত তার কস, পাঠা বাচ্চা। আচ্ছা, দুই জাতের সংমিশ্রণে পাঠার বাচ্চা। কিন্তু মুখটা দেখেন আর গলা কম্বল দেখেন, সেই সুন্দর। আচ্ছা, তো তার পার্সেন্টটা মুখে আসছে আর শিরোহির মতো কালারটা আসছে। জি জি ভাই। আচ্ছা, তো সেক্ষেত্রে ইনশাল্লাহ দুই জাতের সংমিশ্রণে ক্রস। জি জি। পাঠা না? পাঠা বাচ্চা, ওই যে 3টা ছাগল দেখাইলাম, জি 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 আর এই একটা পাঠা, যদি কেউ নিতে চায় জি। তো খামার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, মানে স্বল্প পরিসরে খামার হয়ে যাবে। খুব সুন্দর সুন্দর ছাগল এবং পাঠাটাও খুব সুন্দর। এরপরে আরেকটা দেখাবো জি, জি। পাঠা। এই 2টা পাঠার ভিতর যে কোনো একটা, আর এই 3টা ছাগলকে একসাথে নিতে চায় জি জি জি, তো অবশ্যই তার খামার হয়ে যাবে ইনশাল্লাহ। খামার হয়ে যাবে নাকি? মোটামুটি খুব বলা সুন্দর। যায় যে ওগুলো বাচ্চা কিন্তু ভালো। হ্যাঁ, পাশাপাশি এটা একটু সেমি অ্যাডাল্ট। জি জি ভাই। এটা বর্তমান বয়স কেমন চলে? এটার বয়স আপনার 6 মাস পার হয়েছে। 6 মাস পার হয়েছে। জি জি। আচ্ছা, অন্য কোর্স ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দাঁত হচ্ছে কি? না এগুলো বাচ্চা ভাইয়া। বাচ্চা। আচ্ছা, বাচ্চা তো আসলে দাঁত হয় না। এই যে দেখেন। আচ্ছা, তারপরে আপনাদের কোনো কনফিউজ না থাকে যেমন দেখা দিলাম। জি জি। আচ্ছা, এটা দরদাম কেমন আসবে? এটা ফিক্স দাম পড়বে 16,000 টাকা। 16,000 ফিক্স প্রাইস। জি, fixed মানে এদের মোটামুটি যেগুলো বাচ্চা বয়স দেখেছেন এগুলো সবগুলো ফিক্স প্রাইস থাকবে নাকি? জি জি, এগুলো ফিক্স প্রাইস। ফিক্স প্রাইস।
দরদাম করার কোনো অপশন থাকছে না। ওটা নিয়েছেন দেখা দিই, এই পাশাপাশি দেখা দিই। এই যে আচ্ছা। এই একটা পাঠা, এই একটা পাঠা, এই আচ্ছা। দুইটা পাঠার ভিতর থেকে যে কোনো একটা নিয়ে 3টা ছাগল যদি নিয়ে কেউ শুরু করে, জি জি জি, তো ইনশাল্লাহ তার খামার হয়ে যাবে। আচ্ছা। এই যে পাঠা দেখতে পাচ্ছেন না, এটা তোতার ক্রস, হ্যাঁ। জি, জি। আর এটা তোতার যে এটা ইন্ডিয়ান কালার, সে কালারটা আসছে, জি, জি, পেছন দিকে সাদা, সামনে চকলেট কালার। জি, জি, খুব এটা বর্তমান সুন্দর বয়স কেমন চলে বাচ্চাটা? এটার বয়সে একই জোড়া। একই জোড়ার, জি, কিন্তু কালার গুলো দুইটা দুই রকম আসছে। দুই রকম আসছে। এগুলো বিশ্বাস করবে না, দুইটা একই না, এক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়ে যায়, হ্যাঁ। এক ক্ষেত্রে বিশ্বাস করবে না, কিন্তু মুখ দেখে বিশ্বাস করতে হবে। মুখ দেখে বেশি করতে হবে। জি। আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা অবশ্যই বিশ্বাসটা মানুষের অন্তর দিয়েছে, তো বিশ্বাস করেন তবে আপনাদের জন্য ভালো। জি। তো না করলে নাই ভাই, কারণ আমি যে এটার দাম কেমন আসে ভাই? নিয়েছি, এটাও ফিক্স প্রাইস 16,000 টাকা। ফিক্স প্রাইস 16,000 টাকা। তো এটাও বামেরটাও হচ্ছে 16,000 টাকা, এটা 16,000 টাকা। আপনাদের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনার প্যাকেজ সাজাতে পারবেন, হ্যাঁ। জি, 3টা পাঠি এবং এই 2টা পাঠার মধ্যে আপনি নিতে পারবেন। জি, জি। আচ্ছা, আর কেউ দুইটা নিতে চায়, দুইটাও নিতে দুইটাও দেওয়া যাবে। আবার যদি মনে করেন যে না শুধুমাত্র যদি পাঠাই নেবেন না, তাও দেওয়া যাবে, হ্যাঁ। একটা পাঠি নিলে একটা পাঠি দেবো। একটা পাঠিয়ে দেওয়া যাবে। আচ্ছা সাদ ভাই, জি ভাইয়া। ভিডিও স্ক্রিনে কোন জায়গায় ছাগলটা? এটা অরিজিনাল বিটল ভাইয়া। অরিজিনাল বিটল। জি। আচ্ছা, সাদ ভাই এটা তথ্য নাগরা অনুযায়ী এটা বিটল। হচ্ছে অরিজিনাল বিটল, নাগরা বিটল। জি। নাগরা বিটল আমরা জানি 17 পাকিস্তানি বিটল। জি, চোখ এটা সাদা আছে? দেখেন, চোখ সাদা দেখেন, চোখ এই যে। সাদা, আচ্ছা। চোখ সাদা, দৈহিক গঠন সে অনুযায়ী মোটামুটি অনুমান করে যাচ্ছে যে এটা অরিজিনাল। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কোয়ালিটি বিচার বিশ্লেষণ জানেন, দেখলে বুঝতে পারবেন। জি, অরিজিনাল যারা চিনে ভাই তারা তো চিনে, আর যারা না অবশ্যই। চিনে তারা মনে করেন খাসি না বাড়ি এটা? খাসি বাচ্চা ভাইয়া। খাসির বাচ্চা। প্রথম বয়স কেমন চলে? এটার বয়স আপনার 4 মাসের মতন ভাইয়া। 4 মাসের মতো। তো অনুমান করা হচ্ছে যে বিটল মানে কিন্তু আসলে বড় কোনো কিছু, হ্যাঁ। দেখেন কান টান সবকিছু যেমন কালার তেমন চোখের গান, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, সব কোয়ালিটি ঠিক আছে। জি জি হাইটটা মোটামুটি কিন্তু অনেকটাই বড় হয়েছে, হ্যাঁ। তবে মাপা নাই, হাইট বলা যাবে না। জি জি যারা কিনতে আগ্রহী ভাইকে ফোন দিলে সরাসরি ইনশাল্লাহ ভিডিও কলের মধ্যে দেখতে পাবেন। জি জি। ভাই এই খাসি বাড়ির দরদাম কেমন আছে? আসলে ভাই বিটল অরিজিনাল খাসির দাম অনেক প্রাইস ভাই। জি জি জি, আসলে এগুলা না হলেও মনে করেন 40-45 এর নিচে কেউ বিক্রি করে না। আচ্ছা আচ্ছা। তো ওইটা না, যারা নিবে অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবে, যেটা সীমিত প্রাইস সেটা দর যে দামে দেওয়ার চেষ্টা আচ্ছা, করবে। মানে দাম দরটা হাইট রাখছেন নাকি? কারণ এগুলো বাচ্চা দিলে আমি দাম চাই, অনেকে বাজে মন্তব্য করবে। জি জি, অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই। কারণ 100% বাচ্চার দাম করলে একটু প্রাইসটা একটু বেশি হয়ে যায়। জি, তো যারা নিবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবে, যেটা একবারে ন্যায্য দাম। বললে না আচ্ছা, বাজার আচ্ছা। চেয়ে 5,000 কমে দেওয়ার চেষ্টা করবে। ইনশাল্লাহ। সাদ ভাই, জি ভাই। এই ছাগল কোন জাতের? এটা মেয়তি ভাইয়া। মেয়ে তো এটা কি ফ্রেশ না ক্রস? না মেয়তি তো অরিজিনাল। Original মেয়তি তোতা। মেয়তি তো বলতে এখানে আবার অনেকে ভুল ধারণা বলে, তা আমি ভুল ধারণা ভেঙে দিচ্ছি। তো তার কর যেটা 95% জি, যেটা জি। মুখের অ্যাঙ্গেল থাকে না, ওইটাকে বলা হয় মেয়তি। মেয়তি, আচ্ছা আচ্ছা। মেয়তি অরিজিনাল কস না, এটা আমি বোঝাই। মানে তো তার কর যেটা ওইটাকে মেয়তি তোলা বলা হয়, তার মানে এটা তো অবশ্যই কর্স। অবশ্যই কিন্তু cross। কর্স হলেও 95%। 95%, আচ্ছা আচ্ছা। তথ্য তুলে ধরা হলো। তো ইনশাল্লাহ যারা জানেন না তারা বুঝে নেবেন। ছাগলটা বেশ হাইটফুল। কেমন হাইট চলে ভাই? এটা আপনার 33 ইঞ্চি হাইট। 33 ইঞ্চি হাইট। 79। অনায়াসে হয়ে যাবে না ভাই? অনেক বড় সড়। তারপর যারা কিনতে আগ্রহী না অবশ্যই আবারও দেখে শুনে নেবেন ইনশাল্লাহ। এই ছাগলটা গত ভিডিও ছিল, জি, ছাগলটা আমি বিক্রি করছিলাম। আমি বলছিলাম যে আমি প্রজনন করে নিয়ে এসে থুবো। আচ্ছা আচ্ছা তো আমার এক বড় ভাই নিছিল, উনি 4টা ছাগল একসাথে নিছিল। আচ্ছা। তো যাই হোক, যে কোনো টাকার প্রবলেমের কারণে এটা আর কি নিতে পারে না। নেই নেই, আচ্ছা তো আচ্ছা। আমি অনেকেই ফোন দিছিল, কিন্তু বলছিলাম বিক্রি হয়ে গেছে। পরে ওনার টাকার প্রবলেমের কারণে পরে আমি বলছি ভাই যেহেতু টাকার প্রবলেম তাহলে সমস্যা নাই, লওয়ার দরকার নেই, 3টাই না। তিনটা। বড় ভাই 3টা। আচ্ছা, ধন্যবাদ। তো এই প্রজনের বয়সকাল কেমন চলে এখন? এটা কদিন? প্রজনের বয়সে যে 7 দিন হবে। 7 দিন হবে। গত তো ভিডিওতে সপ্তাহে আমি দেখাইছিলাম। ভিডিও ছিল। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দাঁত কটা ভাই? বেলছে তো তাদের প্রজনন। দাঁত কটা? 4 দাঁত ভাইয়া। 4 দাঁত বয়সী। 1 2 3 4, 2 দাঁত বড়, 2 ছোট। আচ্ছা, ধন্যবাদ। 100% বেল জাতটা পাঠা দিয়ে প্রদান করেছেন। জি, জি। আচ্ছা ভাই, দাম দর কেমন আছে? 35,000 ভাইয়া। 35,000 টাকা। দরদাম কি করা যাবে? জি, দরদাম করলে কমে আসবে। দরদাম করেছিল সাদ ভাই। জি ভাইয়া। এই ছাগল কোন জাতের? এটা যমুনাপাড়ি ক্রস ভাইয়া। যৌনাপাড়ি ক্রস ছাগল। আচ্ছা, অনেক বড় সড়ো। জি। বয়স দিতে কিন্তু অনেকটাই হাইটফুল। খুব সুন্দর আর কি। স্যার বড় না ভাই? জি, সেও বড়। হাইট কেমন চলে ভাই এটা? অনেক বড় না। হাইট কেমন চলে? হাইট এটার হাইট 32-33। 32 থেকে 33 এর মধ্যে হবে। আচ্ছা, সেওটা অনেক হ্যাঁ। বড়। এটা কিন্তু সকল যে মাপটা অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে, হ্যাঁ। যারা জানতে আগ্রহী অবশ্যই কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এই বিষয়টা, যে অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে, কারণ দীর্ঘদিন যাবত ওনারা ব্যবসা যুক্ত আছে, হ্যাঁ। জি, জি। একটা মাপ সম্পর্কে ধারণা আছে। 1 তো ইঞ্চি সেক্ষেত্রে কম কিংবা 1 ইঞ্চি বেশি। বেশি, এটা হবে। 3-4 ইঞ্চি কম বেশি হবে। হবে না, অবশ্যই অবশ্যই। এটা বাচ্চা কাছে আগে হয়েছে? যে এর আগে বাচ্চা দিচ্ছে দুধের ছাগল। এই জোরার নাম আছে। যমুনাপাড়ি ছাগল মানে দুধের দুধ ছাগল। দুধ কেমন হয় ভাই? দুধ দোয়াচ্ছি না ভাইয়া, কারণ আমার এখানে বাচ্চা আছে তো। বাচ্চা খেয়ে নিচ্ছে। তো সেক্ষেত্রে অ্যাকুরেট বলা মুশকিল। এটা আবার একটা কথা আছে, এটা বলে 100 বেলচা তো তাদের প্রজনন করাইছে। আচ্ছা, যৌনপাড়ি পাঠা আমাদের অঞ্চলে নাই। গৃহস্থ আমাকে বলছে আমার এখানে যমুনাপাড়ি পাঠা নাই, বেলচা তো পাঠা আছে। জি জি জি, ওইটা দিয়ে প্রজনন করাইছি। আচ্ছা ও আচ্ছা। তাই যে মিথ্যা বলবো না, যমুনাপাড়ি অরিজিনাল যমুনাপাড়ি দিয়ে প্রজনন করা আছে সেটা না। জি, জি, জি। আমাকে যেটা বলছে আমি বাণিজ্যিক সেটা আকারে কিন্তু আসলে পাঠা নাই, হ্যাঁ। যৌনপাড়ি খেয়াল রাখতে হবে। জি। তো এটা বর্তমান বয়স কেমন চলে? বলবো। এটা 6 দাঁত ভাইয়া। 6 দাঁত। জি। আচ্ছা, এই দেখেন খিল। 1 2 3 4 এই 5 দেখি। 6 পাশে দাঁত কি চিকন আছে? এই দেখিল, এই দেখেন, ক্যামেরাত না দেখে গেলে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, চিকন আছে। জি। ধন্যবাদ। জি। তো এটা দরদাম কেমন আছে ভাই? এটা চাওয়া দাম আমার 24,000 টাকা। চাওয়া দাম 24,000 টাকা। দরদাম করা যাবে ভাই?
দরদাম করলে কমে আসবে দরদাম করলে ইনশাল্লাহ কমবে। ভাই জি ভাই এই ছাগল কোন জাতের? এটা তো তার কথা ভাই তোতার ক্রস ছাগল, জি। এক কথা প্রকাশ। জি। যে তোতার বৈশিষ্ট্যের মধ্যে বেশি আছে। জি জি বর্তমান হাইট কেমন চলে? এটার হাইট 33 হবে 33। জি। আচ্ছা, মোটামুটি বড় ছাগল। অনেকটাই বড় ছাগল, জি। সেও বড়। জি আর এটা কি মেয়ে ছাগল ভাই? জি মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল। বাচ্চা কাচ্চা আগে হচ্ছে? জি এর আগে বাচ্চা দিছে এই যে রানিং আছে দেখা যাচ্ছে, ওর নামা। হ্যাঁ, জি। এগুলো ছাগল বাজা না, যেগুলো রানিং ছাগল সেগুলো কোনো সময় বাজা হয়ে থাকে না। জি, জি। সেও বড়, বাচ্চা মনে হয় ভালো হয় এগুলো। এগুলোর ছাগলের। বাচ্চার রেকর্ডও ভালো বর্তমান বয়স কেমন চলে? এটার বয়স 8 দাঁত ভাই আড্ডা দাঁত সারা হয়েছে। আচ্ছা, দাঁত যেগুলো সময় স্বল্পতার কারণে বলে দিচ্ছি। হ্যাঁ, তারপর যা দেখতে ইচ্ছে আবারও দেখে শুনে নিতে পারবেন। জি অবশ্যই ভাই প্রজনের বয়সটা কেমন চলে? এটা 2.5 মাস চলতেছে 2.5 মাস চলে। আচ্ছা, এটাকে প্রজনন করেছিলেন কোন পাওয়া দিয়ে? এটা বেলছে তো দাদা প্রজনন বেচাগত দিয়ে। আচ্ছা, তো সেক্ষেত্রে সকল তথ্য উল্লেখ করা হলো, তার বাদে যা কিছু জানতে চান অবশ্যই সাত ভাইকে ফোন দিলে সেটা তথ্য হয়ে যাবে। ভাই দরদাম কেমন আছে? এটা চাওয়া দাম আমার 26,000 টাকা চাওয়া দাম 26,000 টাকা। জি। দাম দর করা যাবে ভাই? জি দরদাম করলে কমে আসবে দরদাম করে ইনশাল্লাহ কমে আসবে। সাদ ভাই জি ভাই এই ছাগল কোন জাতের? এটা তোতাপুরি ভাই তোতাপুরি। এটা কি ফ্রেশ তোতা? জি ফ্রেশ তোতা অরিজিনাল তোতা। জি। আচ্ছা, তোতাপুরি ছাগলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হাইট অনেকটা বেশি হয়ে থাকে। জি জি বর্তমান হাইট কেমন চলে? এটার হাইট আছে 33-34 33 থেকে 34 এর মধ্যে হবে। এই ছাগলের বাচ্চা ছিল বলে বাচ্চা ছিল। গত প্রতিবেদনে দেখাইছিলাম জি, জি, মা জি। বাচ্চা সহকারে দুইটা বাচ্চা ছিল, একটা গৃহস্থ রেখে দিয়েছিল আর একটা আমি নিয়ে আসছিলাম। জি। তো বাচ্চাটা ভিডিও ছাড়ার সাথে সাথে সেল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন মা বাকি আছে নাকি? জি মাটা বাকি আছে, মাটা বাকি থাকলো না রে। জি। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে বাচ্চাটা আমি সেল করে দিয়েছি আমার এক বড় ভাইয়ের আচ্ছা কাছে। আচ্ছা বাচ্চা সেল করার পরে মা বাচ্চা লওয়ার জন্য নিম্ন 40টা কল আসছে আচ্ছা আচ্ছা। এই এক ছাগলের জন্য। তো সেক্ষেত্রে তো মিস্টেকটা আগে হয়ে গেছে। যে কোনো কাজে বাচ্চাটা আলাদা সেল করে দিয়েছি। আলাদা বিক্রি হয়ে গেছে। তো আচ্ছা, এখন মাটা আছে, কেউ যদি মাটা নিতে চায় অবশ্যই দেওয়া যাবে। আচ্ছা, এটা বর্তমান গাবটা কি অবস্থানে আছে? এটা গাব হচ্ছে আজ নিয়ে 28 দিন হবে। 28 দিন হবে না? জি, জি। আচ্ছা, তো সেক্ষেত্রে অল্প সময় প্রজনন করানো। ভাই দরদাম কেমন সেটা? এটা চাওয়া দাম এটা আমি আলোচনায় সাপেক্ষে যাচ্ছি ভাই। আচ্ছা, দাম চাচ্ছেন না, তবে আলোচনা সাপেক্ষে রাখছেন। কিন্তু আহামরি দাম কি যে হবে তা না, আমি যেটা ন্যায্য দাম সেটা বলে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, সামঞ্জস্যের মধ্যে ইনশাল্লাহ হয়ে জি, যাবে। অবশ্যই ভাই। সাদ ভাই জি ভাই। আপনার কাছে একটা বিগ সাইজ ছাগল দেখা যাচ্ছে। সেখানে ছাগল কাক কয় হাতে এটা কোন প্রজাতি ভাই? এটা মিয়তি ভাইয়া মিয়তি। জি। অরিজিনাল মিয়তি না ক্রস এটা? জি অরিজিনাল মিয়তি। অরিজিনাল এই মিয়তি। দেখেন। আচ্ছা আচ্ছা, গোলার কম্বল আছে না? অনেক জি, সুন্দর। অনেক বড়। এটা কি মেয়ে ছাগল? জি মেয়ে ছাগল। মেয়ে ছাগল। বর্তমান হাইট কেমন চলে ভাই? এটার হাইট আপনি 37-38 ইঞ্চি হবে। 37 থেকে 38 এর মধ্যে হবে, মানে কোথাও অনেক বিগ সাইজ ছাগল। একবারে বিগ। আচ্ছা, বাচ্চা কাচ্চা একা হচ্ছে না ভাই? লাইভ ওয়েট না হলেও মনে করেন ওরার নাম আছে। আচ্ছা, 70 কেজি লাইভ ওয়েট। 70 কেজি হবে। আচ্ছা, লাইভ ওয়েট। লাইভ ওয়েট বোঝা যাচ্ছে এর বর্তমান যে জীবিত অবস্থায় যে লাইভ ওয়েটটা, হ্যাঁ ওটা সেটা শরীর যা আছে শরীরে। সব জি জি, এখন। এটা হচ্ছে লাইভ ওয়েট, অনেকে বুঝেন না তো। জি জি জি। আচ্ছা, বাচ্চা কাচ্চা কয়বার হচ্ছে ভাই এর? জি এর আগে বাচ্চা দিছে 3 বার ভাই। এটা আচ্ছা, আচ্ছা। 74 বার প্রেগনেন্ট। 74 বার। দেন রানিং দুধ দিচ্ছে। হ্যাঁ, পালান দেখাই দিছি। জি। পালানটার নাম আছে, ঠিক আছে। জি জি। তো বর্তমানে প্রজননের বয়সকাল কেমন চলে? এটা প্রজননের বয়স চলতেছে জি, আজ 2 মাস 7 দিনের মতন। 2 মাস 7 দিন। জি জি আচ্ছা, তো মোটামুটি 2 মাস পার হয়ে 7 দিন হয়ে গেছে। জি জি। দরদাম কেমন আছে ভাই? এটা ভাই আলোচনা সাপেক্ষে যাচ্ছে, কারণ অনেক বিগ সাইজে আচ্ছা আচ্ছা এত বড় ছাগল যদি দাম চাই তো অনেকে বাজে মন্তব্য করে। আচ্ছা আচ্ছা যেগুলো আমার কাছে বিগ সাইজের ছাগল আছে সেগুলো আমি আলোচনা সাপেক্ষে চাচ্ছি। আর ম্যাক্সিমাম দেখেন কিছু ছাগল আমি এমনিতে আলোচনা সাপেক্ষে চাই, যেগুলো 30-এর উপর যায় জি জি জি। ওগুলো আমি আলোচনা সাপেক্ষে চাই, ওগুলো আচ্ছা, আমি আচ্ছা। দাম দর চাই না। তো সেগুলো সাথে থাকে না, বিক্রি হয় নাকি? জি, বিক্রি হয় যায় ইনশাল্লাহ। আচ্ছা, তবে আমি বোঝা যাচ্ছে যে দামের সামঞ্জস্য থাকে। হ্যাঁ, জি, জি। তো যারা এই যে মন্তব্য করে থাকেন যে দাম বেশি হয়ে যাচ্ছে, যার কারণে ভিডিওতে দাম বলা হচ্ছে না, আবার দাম বললেও মন্তব্য করেন, তো সেক্ষেত্রে তারা ছাগল জেনুইন কিনার মানে ক্রেতা, তারা কিন্তু আসলে একটা জিনিস বুঝেন ভাইয়া, জি। এই ছাগলটা লাইভ ওয়েট না হলে 70 কেজি আছে, অবশ্যই অবশ্যই। 37-38 ইঞ্চি হাইট আছে। জি তাহলে এই ছাগল যারা চিনে জি, জি। তারাই নিবে, আর যারা চিনে না তারা অযথাই হলে বাজে মন্তব্য করবে। আচ্ছা আচ্ছা, আর যারা বাজে মন্তব্য করবে ওরা তো কোনো সময় ছাগল নিবে না ভাইয়া। ভাতে মন্তব্য করাই লোক। মন্তব্য করার জন্য খালি মনে করে নিয়ে আচ্ছা, করে আর কি। তো সেক্ষেত্রে তারা কিনতে আগ্রহী, ভাইকে ফোন দিলে ইনশাআল্লাহ দরদাম সম্পর্কে বিস্তারিত আলোচনা। সাদ ভাই জি ভাই, এই ছাগল কোন জাতের? এটা তো তার কাছে একটা পাঠা বাচ্চা। তো তার কস পাঠার বাচ্চা। জি। আচ্ছা আচ্ছা, বর্তমান বয়স কেমন চলে? এটার বয়স 7 মাস, 7 মাস। 7 থেকে 7.5 মাস এরকম। আচ্ছা, তো মোটামুটি বলা যায় সেমি অ্যাডাল্ট। জি জি। আচ্ছা, এটা বর্তমান হাইট কেমন অনুমান আছে? হাইট আপনার 30 ইঞ্চি আছে। 30 ইঞ্চি হবে। তো অল্প বয়সে মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। হ্যাঁ, জি জি। দাঁত হয়েছে কি ভাই? না দাঁতে নাই ভাই, এই যে এটা আসেন দেখে দেন চিকন দাঁত, এই যে দুধ 1 2 3 জায়গায় দুধের দাঁত। জি জি। আচ্ছা, বর্তমানে যে অ্যাডাল্ট হওয়ার দাঁত তা কিন্তু হয় নাই। জি। আচ্ছা, এটাকে দিয়ে প্রজনন করা যাবে কি 2-1টা করে? না এটা দিয়ে এখনো প্রজনন করা যাবে না, এখনো মাস 2 সময় লাগবে। সময় লাগবে। জি, আচ্ছা, জি। তো সঠিক তথ্য। ভাই দরদাম কেমন আছে এটা? এটা চাওয়া দাম আমার 30,000 টাকা। চাওয়া দাম 30,000 টাকা। জি। দাম দর করা যাবে? জি, দরদাম করলে কমে আসবে দরদাম ইনশাআল্লাহ। করে ইনশাআল্লাহ কমে আসবে। কোয়ালিটি আবার দেখা দিচ্ছি, মোটামুটি কিন্তু ক্রসের মধ্যে ভালো কোয়ালিটি ছাগল। সাদ ভাই জি ভাই, এই ছাগল কোন জাতের? এটা বাঘা তোতা ভাই। বাঘা তোতা। দেখেন মুখটা দেখেন কত সুন্দর ছোট, হ্যাঁ, মুখটা কিন্তু আসলে কান কত বড় বড়, এখানে অনেক দেখেন। সুন্দর। জি। সুন্দর একটা ছাগল। পাঠা নাকি রে? পাঠা বাচ্চা ভাই। পাঠার বাচ্চা। বর্তমান বয়স কেমন চলে? এটার বয়স চলতেছে 6 মাস ভাই। 6 মাস চলে। জি। আচ্ছা আচ্ছা, এগুলো যদি সংগ্রহ করেন তো সেই অনুযায়ী কি তথ্যগুলো আপনি বলছেন? এটা দেখা যাচ্ছে আর 10 দিন কম
বেশি হতে পারে, আচ্ছা আচ্ছা, কিন্তু 1-2 মাস কম বেশি হবে না। 1-2 মাস কম বেশি হবে না। জি, বাচ্চা যেহেতু সেই অনুযায়ী মোটামুটি হাইটটা কেমন হতে পারে? এটার হাইট 30 ইঞ্চির মতন হবে। 30 ইঞ্চির মতো হবে। আচ্ছা, এগুলো এটা লম্বা ছাগল তো ভাই, এগুলো আচ্ছা, আচ্ছা। বড় ছাগল, এগুলো বাচ্চা মোটামুটি দিতে এটাকে দিয়ে প্রজনন করতে কিন্তু আরো সময় লাগবে। হ্যাঁ, এগুলো এখনো 3 মাস সময় লাগবে। 3 মাস সময় লেগে যাবে। বুঝলে বাচ্চা কিন্তু এখনো জি, দাঁত হয়েছে এটা? না, দাঁতে নাই। আচ্ছা, দেখা দিই দর্শকদের। দাঁতের উপর নির্ভর করে অনেকে বলে তো দাঁত জি, হয়। এই যে। পুরো দুধের দাঁত। আর আচ্ছা, দেখেন মুখটা আর গলা কম্বলটা কত সুন্দর, অনেক সুন্দর। জি, খুব শর্ট ফেস। ভাই এটা দরদাম কেমন আসে? এটা চাওয়া দাম আমার 30,000 টাকা। এটা আচ্ছা, বিক্রির জন্য দরদাম চাচ্ছেন 30,000 টাকা। জি। দাম দর কত হয় ভাই? দরদাম করলে কমে আসবে। দরদাম করলে কমে আসবে। সাদ ভাই, জি ভাই। এটা কি পাঠা নাকি? জি, এটা পাঠা ভাইয়া। পাঠা কোন প্রজাতির? এটা বেলচা তোতা। আপনি ধরে রাখতে পারছেন না? জি, এই মুখটা দেখে দেন। বেলচাওতা, বেলচাওতা প্রথম বেস্ট নিচে পাঠি বাংলা থাকে। আছে দেখেন না ভাই? কি সুন্দর, আপনিই দেখেন। অনেক সুন্দর। ভিডিওতে আচ্ছা, দর্শকরা দর্শক দেখে নেবেন। জি জি, ছোট মুখ কিন্তু পাটি টাটি দেওয়া না কিছু, আর এই যে গলা কম্বল গলা কম্বল। আচ্ছা, এখানে মুশকিল দুধটা রাখাচ্ছি কিন্তু আমি। হ্যাঁ, খুবই সিরিয়াস। খুব অ্যাক্টিভ ভাইয়া। আচ্ছা, এর বর্তমান বয়স কেমন চলে? এটা 2 দাঁত। 2 দাঁত, নিউ দাঁত না? জি, নিউ দাঁত। দাঁত দেখানো কি যাবে না মুশকিল হয়ে যাবে? এই যে ভাইয়া, সমস্যা দেখা দেখা দিচ্ছি, দিচ্ছি। কষ্ট হলেও দেখা দিতে হবে, দুই দাঁত। কারণ দর্শকদের সাথে কাজ করতে হবে, এটা মূল বিষয়। বর্তমান হাইট কেমন চলে ভাই? এটার হাইট আছে 33 ইঞ্চি। 33 ইঞ্চি, মোটামুটি কিন্তু বেশ হাইটফুল একটা পাঠা। হ্যাঁ, মুখটা দেখা নিউ দেন, অ্যাডাল্ট। আবার দেখাচ্ছি মুখ। কারণ মুখটাই হচ্ছে মেন। তোতা পাঠা তো মুখই হচ্ছে পাঠা main। পাঠি কিন্তু মুখটাই মেন। জি জি। আচ্ছা, এটা দরদাম কেমন আছে ভাই? এটা আলোচনার সাপেক্ষে চাচ্ছি ভাই। আচ্ছা, আলোচনা সাপেক্ষে দাম দর চাচ্ছেন না? খাবারের জন্য বিডারের দরকার, জি। অরিজিনাল বিডার। আচ্ছা আচ্ছা, তো এই বিডার নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ, অবশ্যই সফল হবে। সফল হবে। কারণ নিউ এরাল কেবল 2 দাঁত, 2 দাঁতের পাঠাগুলো তোতাপুরি অ্যাভেলেবল পাওয়া জি যায় জি, না। এটা কিন্তু প্রজননের জন্য অ্যাক্টিভ। হ্যাঁ, জি, খেয়াল জি। রাখতে হবে। আর এটাতে এখন রানিং আপনি প্রজনন একটু করে ধরেন তো ভাই, কষ্ট করে অন্য কোষ দেখা দিই। জি, দেখা দেন, সমস্যা নেই, মারবে না। মারবে না না? খুব মারে না, কিন্তু খুব দুষ্ট। হ্যাঁ, অন্য কোষ ঠিক আছে, দুইটাই সমান্তরাল আছে। আচ্ছা, ধন্যবাদ। যেখান থেকে নিয়ে আইছি তো, জি জি। উনি 2-1টা করে প্রজনন করাইতো আর কি। আচ্ছা, প্রজনন করলে কিন্তু রাগী হয়ে যায়, জি, অ্যাক্টিভ হয়ে যায়। জি জি। আচ্ছা, তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। হ্যাঁ, অনেক আমাদের উদ্দেশ্যে সকল কিছু দেখানো হলো। শেষ পর্যায়ে পাঠা ছিল, ভালো মানের একটা পাঠা। তো যারা এই পাঠাটা খামার জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই নিতে পারেন, ভালো হবে। এটা হচ্ছে মূল বিষয়। জি তো সাদ ভাই, জি ভাই, আমরা কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। জি, জি, আর ভাই। বরাবর কিন্তু 10 বা কেতার উদ্দেশ্যে আপনার কিছু বক্তব্য থেকে থাকে ইনশাল্লাহ আজকে বলেন। অনেক কিছুই বলার ছিল ভাইয়া, কারণ জি, জি। ছাগল প্রচুর, আর আমার মনে হয় ভিডিওটা অনেক বড় অনেকটাই হয়। বড় হয়ে যাবে। জি জি। তো যাই হোক, কিছু কথা বলেছি না আজকে। যাই হোক, অনেক কথাই বলা আছে, তারপরে বলতে পারছি না কিছু কথা। জি জি জি। তো ভিডিওতে অনেক কথাই বলছি ভাইয়া, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হয়তো মনে করেন ভুল টুল হতেই পারে, অবশ্যই এটা হতে পারে। স্বাভাবিক বিষয়, কারণ অনেক কথা বললে এত কথা ভুলভ্রান্তি বললে হয়ে দুই যায়। একটা ভুল হতেই পারে। জি জি জি। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল হতেই পারে, ছোট ভাই কিংবা সন্তানের মতন দেখে সবাই ক্ষমার দৃষ্টিতে ক্ষমা দেখবেন। দেখবেন। আচ্ছা আচ্ছা, ভালো কথা বলছেন ভাই। ইনশাল্লাহ আজকে বিদায় নিচ্ছি। আগামীতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ ভাইয়া।